আজকে কিছু উল্লেখযোগ্য ম্যাচ রয়েছে রবিবার রমরমা রবিবারে প্রিমিয়ার লিগের বেশ বড় বড় কিছু ম্যাচ রয়েছে যেটা আপনারা দেখলেই হয়তো বুঝতে পারেন কত বড় ম্যাচের কথা আমরা বলছি। প্রথম ম্যাচটা হচ্ছে ব্রেন্টফোর্ড ভার্সেস চেলসি, যেটা একটা লন্ডন ডার্বি বলা যেতে পারে। সন্ধ্যা 7টায় চ্যাম্পিয়ন্স লিগের পজিশন নিয়ে চেলসি ফাইট করছে, চেলসির জন্য ইম্পর্টেন্ট ম্যাচ। ফুলহাম লিভারপুলের কথা তো বললামই, লিভারপুলের জন্য আসলে প্রিমিয়ার লিগের ওই টাইটেলটা ধরে ফেলাটা জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে টটনহাম সাউদাম্পটনে। টটনহামের জন্য মোটেও ভালো সময় যাচ্ছে না, 14 নম্বর স্থানে আছে। তবে সাউদাম্পটনকে তারা হারাতে অবশ্যই চাইবে, কারণ সাউদাম্পটনের লিগ অবস্থানটা খুবই খুবই মানে ইতিহাসের মধ্যে অন্যতম বাজে একটা লিগ অবস্থান। তবে যে ম্যাচটা নিয়ে আমরা কথা বলতেছি সেটা হচ্ছে ম্যানচেস্টার ডার্বি। যে ম্যানচেস্টার ডার্বিটা কি আদৌ আমরা খুব একটা বড় ম্যাচ বলছি? দু দলের পয়েন্ট টেবিলের যে অবস্থান সেখানে হয়তো বা হচ্ছে আপনার রেস্টটা একটু কমেছে, তবে ম্যানচেস্টার লাল নাকি নীল সেই সমীকরণটা কিন্তু আজকে রাতেও ডিসাইড হয়ে যাবে। ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে খেলা, তবে ইউনাইটেড নিজেদের ঘরের মাঠে শেষ 12 ম্যাচে তারা গোল কনসিড করেছে। মানে ওল্ড ট্র্যাফোর্ডে আসলে অন্য দলগুলো যেন কেমন যেন আপনার সিংহ হয়ে যায়। তবে এই জিনিসটা কি সিটির ক্ষেত্রে খাটে? কারণ আপনি যদি এই সিজন দেখেন সিটিকে, তারা সিটির 13টা যে অ্যাওয়ে ম্যাচ ছিল সেখানে মাত্র 3টা ম্যাচ তারা আসলে জিততে পেরেছে। ইকুয়েশন তো অনেক রয়েছে আপনার। এই ম্যানচেস্টার ইউনাইটেড এখন তো আসলে সিটির কাছে মানে বলে কয়ে সিটি ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাবে সেই দিনও আলটিমেটলি নাই। প্রিমিয়ার লিগের এই সিজনে ম্যানচেস্টার সিটিকে তাদের ঘরের মাঠে যে ইউনাইটেড হারিয়ে এসেছিল। এবং আমরা যদি একটু লাস্ট শেষ 5টা ম্যানচেস্টার ডার্বির ফিরিস্তিতে একটু দেখে আসি, সেটাও একটু আসলে একটা ছবির কথা আপনাকে বলে দেবে যে ম্যানচেস্টার ডার্বিতে কতটা আনইভেন কম্পিটিশন হয়ে আসছিল আনটিল দিস সিজন। ম্যানচেস্টার সিটির সঙ্গে লাস্ট যে ম্যাচটা রয়েছে প্রিমিয়ার লিগে, সেখানে আমাদ জিয়ালোর একদম লাস্ট মোমেন্ট হিরোইকের কারণে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিয়েছিল। এর মাঝখানে কমিউনিটি শিল্ডে অবশ্য ম্যানচেস্টার সিটি তারা জিতেছিল, যদিও এফএ কাপ ফাইনাল আবার ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছিল, কিন্তু এর আগের হিসাবটা আবার ম্যানচেস্টার সিটির জন্য। কিন্তু কথা হচ্ছে যেহেতু এই সিজনের প্রসঙ্গে রুবেন অ্যামোরিমের সামনে তিনি ঠিক আছে, তিনি তার সিজনটা খুব বাজে একটা জায়গায় যাচ্ছে এবং ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগ এরাতে তাদের সবচেয়ে ওয়ার্স্ট ফিনিশের দিকে আগাচ্ছে, কিন্তু পেপ গুয়ার্দিওলার এগেইনস্টে তার একটা হ্যাট্রিকের সুযোগ রয়েছে। স্পোর্টিং লিসবনের হয়ে তিনি 4-1 গোলে চ্যাম্পিয়ন্স লিগে পেপ গুয়ার্দিওলাকে হারিয়ে দিলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে এসে ওই 90 মিনিটে হিরোইক্সে 2-1 গোলে হারালেন। এখন যখন ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটা হচ্ছে, যখন ব্রুনো ফার্নান্দেজ মনে হচ্ছে তিনি আবারও একটু টেনে ধরতে পারবেন ইউনাইটেডকে, তখন আপনি হয়তো ইউনাইটেডকে একটু হলেও এগিয়ে রাখবেন, কারণ শেষ 11টা ম্যাচে সিটির অ্যাওয়ে রেকর্ড 6টা হার, যেটা তাদের লাস্ট সম্ভবত 2019-20 সালে তাদের এর চেয়ে খারাপ রেকর্ড ছিল 7টা হার। কিন্তু এবারে ম্যানচেস্টার সিটির সিজনটা মোটামুটি বলা যায় আপনি মানে শেষ ইন দ্যাট কেস, কারণ হল্যান্ড বাদ পড়ে গেছেন, হল্যান্ডের ইনজুরি, মারমুশকে একটা বড় দায়িত্ব পালন করতে হতে পারে। তবে আরেকটা ভালো ব্যাপার হচ্ছে যে সাভিনিও আবারও একটু নিজেকে চেনানো শুরু করেছেন, গ্রিলিশ লাস্ট ম্যাচে গোল পেয়েছেন অনেকদিন পর। সো ম্যানচেস্টার সিটিরও আসলে সামনে দেখার সুযোগ রয়েছে, কারণ তাদেরকে তো চ্যাম্পিয়ন্স লিগের স্পটটা নিশ্চিত করতে হবে। আর ম্যানচেস্টার ইউনাইটেড যদি টপ 10-এ ফিনিশ করতে পারে তাহলে এটাই তাদের জন্য আসলে সাফল্য। ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপাতে আসলে টিকে রয়েছে, দেখা যাক এই ইংলিশ প্রিমিয়ার লিগে তারা কতটুকু চ্যালেঞ্জ জানাতে পারবে ম্যানচেস্টার সিটিকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.